আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিডিএম নিউজ চ্যানেলের বাংলা সংবাদ। অবশেষে নরসিংদী রেলস্টেশনে আরও ৩টি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতির অনুমতি দিয়েছে সরকার। এগুলো হল মহানগর প্রভাতী ৭০৪, মহানগর গোধূলী ৭০৩ ও উপবন ৭৪০। আবেদনকারী নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল মঙ্গলবার ২০ মে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, জেলাবাসীর পক্ষে ট্রেনযাত্রীদের ভোগান্তির কারণে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি ও পর্যাপ্ত আসন বরাদ্দের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে গত ১৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একই মাসে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে আবেদন করেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল। আবেদনে মহানগর প্রভাতী ৭০৪, মহানগর গোধূলী ৭০৩, পারাবত, তুর্না এক্সপ্রেস ও উপবনের ৭৪০ যাত্রাবিরতির আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে মহানগর তুর্না এক্সপ্রেস বাদে বাকি ৩টি ট্রেনের যাত্রাবিরতির পক্ষে মত দেন রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট পূর্ব কামাল আক্তার হোসেন। রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল বলেন, আজ মঙ্গলবার রেলওয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন নরসিংদী স্টেশনে ৩টি ট্রেনের যাত্রাবিরতির আদেশপত্রে স্বাক্ষর করেছেন। ট্রেনে ঈদযাত্রা, অগ্রিম টিকিট কাটবেন যেভাবে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের জন্য আজ বুধবার ২১ মে সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি শুরু হবে, আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৭ মে পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে। রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা শুধুমাত্র লগ ইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে করবেন? প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক স্ক্রিনের উপর দেওয়া হল, যাদের দরকার তারা লিখে রাখতে পারেন। পরে ওয়েবসাইটের উপরের দিকে রেজিস্ট্রেশন ট্যাব ক্লিক করতে হবে। এতে রেজিস্ট্রেশন নামে নতুন একটি পেজ আসবে। এ পেজে ব্যক্তিগত তথ্যাদি দিয়ে সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করতে হবে। মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফল হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার অটো লগ ইন হয়ে যাবে। টিকিট কেনার পদ্ধতি: প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগ ইন না হয়ে থাকলে প্যানেলে ইমেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণী পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি, আসন আছে কি নেই ও ট্রেন ছাড়ার সময় দেখাবে। ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ইমেইলে টিকিটের কপি চলে যাবে। ইমেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডি সহ ই-টিকিট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে। কত তারিখের টিকিট কত তারিখে কিনবেন সম্পূর্ণ আলোচনা করা হল। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওই দিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। এতক্ষণ শুনছিলেন বিডিএম নিউজ চ্যানেলের বাংলা সংবাদ। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।